তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে ইউনিক একটা জিনিস শিখতে পারবেন। সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি প্রমাণস্বরূপ দেখাবো কিভাবে আপনি অ্যামাজন এবং টুইটারকে ব্যবহার করে কিভাবে আপনি পার ডে $100 পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন। সেটা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস এ টু জেড কমপ্লিটলি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই মোবাইল দিয়ে আপনার এর জন্য কোনো পিসির প্রয়োজন হবে না, অবশ্যই মোবাইল দিয়ে আমি দেখাবো। তো সম্পূর্ণ প্রসেসটা শেখার জন্য, দেখার জন্য এবং পার ডে $100 আপনি আর্নিং করা পসিবল কিনা আমি সেটা প্রুফ করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এবং গাইস, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না গাইস। তো যাই হোক, ফার্স্ট অফ অল যেটা করবেন, এখান থেকে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন। তো আমি প্লে স্টোরে ভিজিট করছি। তো গাইস, প্লে স্টোরে ভিজিট করার পর আর যারা এখান থেকে স্কিপ করে যাবেন তারা যেতে পারেন, তবে প্রুফ দেখার জন্য আপনি প্রপারলি ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা পসিবল কি না। এটা পসিবল কি না পার ডে $100 আমি দেখাবো আপনাদেরকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনি সার্চ করবেন টুইটার লিখে। তো টুইটারের নাম তো মেবি এখন চেঞ্জ হয়েছে, এক্স নামের সম্ভবত, এই যে এক্স। তো এটা আপনি লিখে সার্চ করে এটা ইনস্টল করবেন। আর আরেকটা হচ্ছে আপনার হলো অ্যামাজন। আমরা এখান থেকেও সরাসরি ইনস্টল করা যেতে পারে, তবে চাইলে এখান থেকেও করতে পারেন। আর অথবা আপনি ডিরেক্টলি ওয়েবসাইট ইউজ করতে পারেন, এই যে অ্যামাজনের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে। তবে আমাদের যে এই অ্যাপসটা রয়েছে সেটা হচ্ছে টুইটারের যেটা বর্তমান নাম হচ্ছে এক্স। তো আমরা এই এক্সটা অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে। আমি একেবারে শুরুর থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা শুরুর থেকে প্রসেসটা ফলো করুন, সম্পূর্ণ বিষয়টা দেখুন, তারপর জাজমেন্ট করুন যে এটা পসিবল কি না। যে ইউনিক একটা মেথড আপনাদের কাছে শেখাবো গাইস, তার জন্য ভিডিওটিতে কিন্তু একটা লাইক মাস্ট বি আপনাদের কাছে একটা লাইক চাই গাইস। তো দ্রুত আপনারা লাইক করে ফেলুন, কারণ আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপনার ডেইলি দিচ্ছি। তো এখন কিন্তু আমাদের তো এখন থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে আমাদের যে ভিডিওগুলো আসবে সেটা ইনকাম রিলেটেড, কিন্তু কিছু ভিডিও আসবে, ইউনিক ইনকাম রিলেটেড কিছু ভিডিও আমাদের আসবে। তো যাই হোক, এখানে আমাদের ইনস্টল হচ্ছে। তো আমাদের মেবি অলরেডি কমপ্লিট অলমোস্ট। তো আমাদের ইনস্টল হওয়ার পর আমরা আবার ব্যাক করছি। তো গাইস, আমাদের এখানে ইনস্টলিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কমপ্লিটস। তো আমি একেবারে শুরুর থেকে আপনাদেরকে দেখাবো, একেবারে টুইটার অ্যাকাউন্টটা তৈরি করে আমি আপনাদেরকে তৈরি করে একবারে ফ্রেশ একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাবো, যাতে করে আপনারা সহজে কাজগুলো করতে পারেন, যে আসলে এটা রিয়েলভাবে আপনি কাজগুলো করতে পারবেন কিনা। তার জন্য আমি সবসময় আমার ভিডিওগুলো একটু বড় হয়ে থাকে, তার জন্য আমি দুঃখিত, কারণ আমার ভিডিও বড় হওয়ার প্রধান রিজনই হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো মূলত বড় হয়ে থাকে। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন। তো গাইস, আমাদের ইনস্টল হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলিং হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিভিউ রয়েছে। তো যাই হোক, টুইটার সম্পর্কে তো সকলেই জানে, আর টুইটার তো অলমোস্ট অনেকে হয়তো ইউজও করে, কারণ টুইটার তো বর্তমানে অনেকেই ব্যবহার করে থাকে টুইটার অ্যাকাউন্টটা। তো আমাদের মেবি ইনস্টল কমপ্লিট, দেখতে পাচ্ছেন আমাদের এখানে নিয়ে এসেছে। তো আমরা এখান থেকে সরাসরি ওপেন করে ফেলি, এটাই সবচেয়ে ভালো হয়। তো এখান থেকে আমরা ডানের উপর ক্লিক করে ওপেন করলাম। তো টুইটার অ্যাকাউন্টটা আমরা এখান থেকে সরাসরি গাইস ওপেন করে নিলাম। তো ওপেন করার পর আপনার সামনে এখানে দুইটা সিস্টেম আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখানে যদি আমি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করি, তো এখান থেকে আমি বের হয়ে যাই, বের হয়ে এখানে আমি আবার ওপেন করি অ্যাপসটা। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপর যদি আপনি ক্লিক করেন, সরাসরি এখান থেকে আপনি আপনার জিমেলটা সিলেক্ট করে আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট। আর কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করে আপনি, মূল কথা হচ্ছে এখান থেকে ডিরেক্টলি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো লগ ইনের উপর ক্লিক করলেও সেম প্রসেস, এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন যদি আগের কোনো অ্যাকাউন্ট আপনার তৈরি করা থাকে তাহলে। তো আমি এখান থেকে এটা আর দেখাচ্ছি না, সিকিউরিটি পারপাসে আমি এটা ডিরেক্ট লগ ইন করে ফেলছি। আপনার এখান থেকে ডিরেক্টলি আমি এখান থেকে আপনার ডিরেক্টলি অ্যাকাউন্টটা তৈরি করে ফেলি। কন্টিনিউ গুগল দিলেই আপনার একটা জিমেল সিলেক্ট করতে বলবে, তো আপনি একটা জিমেল সিলেক্ট করে সামনের ধাপে চলে যাবেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমি জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে, ইংলিশ টু ইংলিশ, বাংলা, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন এগুলো এখানে সিলেক্ট করে দিবেন। আমি এই দুইটাই চাচ্ছি যেহেতু, তো এখান থেকে নেক্সটের উপর আপনি ক্লিক করবেন। তারপর আপনি সিলেক্ট ইওর, আমি ইংলিশ দিচ্ছি, তারপর নেক্সটের উপর ক্লিক করুন।
তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে ডেট অফ বার্থ দিতে বলছে, আপনি যে কোনো একটা দিয়ে দেবেন, অবশ্যই 18+ দেওয়ার চেষ্টা করবেন, 18+ই দিবেন, কারণ যে কোনো কাজ করতে গেলে অবশ্যই 18+ দেওয়াটাই মাস্ট। তো আপনি 18+ দিয়ে দেবেন, আমি একটি দিয়ে দিলাম। দেওয়ার পর সাইন আপের উপর ক্লিক করছি, দেখি আমাদের অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট অলমোস্ট তৈরি, এখানে লোডিং নিচ্ছে গাইস। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা হ্যাঁ তৈরি হয়েছে। এখানে ইউজার নেম নিয়ে নিয়েছে, তো আমরা হচ্ছে একটি ইউজার নেম এখানে দিয়ে দিব। আমি দিতে পারি, যেমন হচ্ছে আমি দিলাম সিসি। তো আমি যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিলাম। আমি এটা ড্যামি হিসাবে দেখানোর জন্য আপনাদের হচ্ছে এইভাবে দেখাচ্ছি, তবে আপনারা রিয়েলিস্টিকভাবে সব কিছু দিবেন কাজ করার জন্য। অবশ্যই রিয়েলিস্টিকভাবে সব কিছু দিয়ে কাজ করবেন, ঠিক আছে? কারণ ইনকাম করার জন্য আপনার প্রোফাইলটাও রিয়েলিস্টিক হওয়া খুবই প্রয়োজন, মাস্ট বি প্রয়োজন। আমি প্রসেসগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিব, কীভাবে সিস্টেমগুলো কাজ করে, কীভাবে আপনি কাজ করবেন, সব কিছু আমি দেখিয়ে দেবো। কিন্তু আপনার এখানে দেখা গেছে যে আপনার প্রোফাইলে যদি ফেকভাবে থাকে, প্রোফাইলে যদি ছবি না থাকে, প্রোফাইলটা যদি ঠিকঠাক মতো সেট আপ না থাকে, তাহলে তো আপনি আসলে কাজ করতে পারবেন না। তো এখানে নেক্সটের উপর আপনি ক্লিক করুন। তো আমিও নেক্সটের উপর ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করুন। এখানে কন্ট্যাক্ট অ্যাক্সেস আছে, এটা অবশ্যই অ্যালাউ করে দিবেন। আপাতত আমি অ্যালাউ করছি না, আপনি অ্যালাউ করে দিবেন মাস্ট। তো এখানে গো টু অ্যাপ ইনফো, আমি নট নাও দিয়ে দিলাম। নট নাও দেওয়ার পর এখান থেকে হচ্ছে ওপস সামথিং ইটস রং বলতেছে। তো যাই হোক, এখান থেকে চাইলে আপনি ফলো করতে পারেন অথবা না করলেও কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আমি কয়েকটা দিয়ে তারপর নেক্সটের উপর ক্লিক করলাম। তো আমাদের মোটামুটি হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা তৈরি করা কমপ্লিট গাইস। এখান থেকে হচ্ছে এখানে আমাদের নো থ্যাঙ্কস দিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের মোটামুটি টুইটার অ্যাকাউন্টটা কমপ্লিট অলমোস্ট। তো এখন উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে সেটিং অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছুই নেই। এখান থেকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি প্রোফাইলের উপর ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনি সুন্দরভাবে সেট আপ করবেন গাইস। আপনি সুন্দরভাবে এখানে সেট আপ করবেন। এখানে আপনি একটা প্রোফাইল পিকচার দিবেন। এখানে আপনি কভার, এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি এখান থেকে সকল কিছু আপনি বায়ো দিতে পারেন। বেস্ট সেলিং, প্রোডাক্ট আমি এরকম একটা দিয়ে দিলাম, রিসার্চ। তো আমি এরকমভাবে দিয়ে দিলাম। এখানে আপনি একটা ডিসক্রিপশন দেবেন, এখানে লোকেশন দিতে পারেন অথবা না দিলেও এটা কোনো প্রবলেম নেই, লোকেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে যদি আপনার ওয়েবসাইট থেকে দিবেন, এখানে যা যা দেওয়া প্রয়োজন সেগুলো আপনি দিয়ে দেবেন। এগুলো সবাই পারে, এগুলো নিয়ে বলার আসলে তেমন কিছুই নেই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আপনি প্রোফাইলটাকে ফার্স্ট অফ অল হচ্ছে প্রোফাইলটা আপনি কমপ্লিট করবেন। আমি আশা করি এতটুকু পর্যন্ত আপনাদেরকে বুঝাইতে পারছি, কারণ প্রোফাইলটা আপনারা মাস্ট বি কমপ্লিট করা চাই। প্রোফাইল যদি কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু প্রবলেম আছে গাইস, আপনি ইনকাম করতে পারবেন না। এখন আমি বলছি আপনি কিভাবে ইনকামটা করবেন। এই তো মূল কথা হচ্ছে এখন কিভাবে আমি টুইটার আর হচ্ছে অ্যামাজনকে ব্যবহার করে কিভাবে আমি ইনকামটা করব। আপনি এখানে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এইখানে এটা ওকে দিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছেন গাইস একটা সার্চ অপশন আছে, আপনি এখানে চলে আসুন, এখানে সার্চ করুন। তো এখানে সার্চ করবেন কি আমি বলছি, এখানে আপনি সার্চ করবেন হচ্ছে হোয়ার টু বাই। এই হোয়ার টু বাই লিখে সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করার পর একটু অপেক্ষা করুন, এখানে আমাদের আসতেছে। তো এটা লিখে সার্চ করে দিবেন। তো আমিও এটা লিখে সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন গাইস। এখানে আমাদের নেটটা মেবি একটু স্লো, তার কারণে আর কি মূলত এখানে হচ্ছে একটু স্লো করতেছে। আচ্ছা, তো এইটা লিখে সার্চ করার পর এখন এইটা লিখে সার্চ করে আপনি কিভাবে মূলত আর্নিংটা করবেন আমি সেই বিষয়টা আপনাদেরকে বলছি। তার আগে এখানে আপনি একটা দেখতে পাচ্ছেন, এখানে যে লেটেস্ট রয়েছে, লেটেস্ট। তো লেটেস্টের এখানে একটা ক্লিক করবেন। তো লেটেস্টের এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন, আমাদের এখানে প্রসেসগুলো আসুক, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে লেটেস্টের এখানে ক্লিক করলেন। এখন যেমন ধরুন আপনি এখানে প্রচুর পোস্ট কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে। এবং একটু যদি নিচে চলে যান, এখান থেকে যদি নিচে চলে যাই যেমন এগুলা রয়েছে, অথবা এখান থেকে আরও নিচে চলে যায়, যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখানে আরও নিচে চলে যাবেন, আরও নিচে চলে যান, এখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে। অথবা আপনি যদি টপেও চলে আসেন, এখানে আপনি প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবেন। এখন আমাদের কাজটা কি এখানে মূলত, বা আপনি কীভাবে পার ডে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন সেই বিষয়টা আপনাদেরকে বলছি। তো আর্নিং করার জন্য এখানে যেমন আপনি পোস্টার দিকে যদি একটু লক্ষ্য করেন, এখানে সে কি বলছে,
যেখানে বলছে হোয়ার টু বাই অর এমটিও দিস, আই স দিস বিফোর আই হেয়ার, এখানে কি বলছে আই আর অন টুইট ডিউরিং, এখানে বলছে কনসার্ট উইক বাট আই ফরগেট ফ্রম হোম। যাই হোক, ওনার এটা প্রয়োজন। এখন কথা হচ্ছে উনি এটা কিনতে চাচ্ছে, কিন্তু উনি চাইতেছে এটা কোথার থেকে কিনবে, উনি আসলে তা জানে না। এখন এখানে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিটুইট করছে অথবা কমেন্ট করছে, আপনি ডিরেক্টলি কমেন্টই বলতে পারেন। তো কমেন্ট করছে এখানে কিন্তু কোথা থেকে বাই করবে অনেকে বলছে, বা অনেকে হয়তো জানেই না যে কোথা থেকে বাই করবে। কিন্তু আপনার কাছ থেকে আমি বলছি, আপনি এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কি আগে দেখে নেবেন যে এরকমভাবে এটা কি প্রোডাক্ট, মূলত প্রোডাক্টটার নাম দেখে নেবেন। এখানে যদি সে নামটা বলে রাখে এখানে যে হোয়ার টু বাই দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টটা উনি কোথা থেকে কিনবে। এখন আপনার কাজটা হচ্ছে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো বাছাই আপনার করা লাগবে না, বাছাই করা লাগবে, এগুলো কিন্তু ভেরিফাইড পেজ থেকে করা হচ্ছে। এই যে দেখেন, দিস ইজ সো ক্রাউড, আই নেভার ডু দিস মাই ফ্রেন্ডস, বাট হোয়ার ক্যান আই বাই টয় প্লিজ। এটা কোথা থেকে উনি কিনতে পারে। এই যে উনি কিন্তু এটা বলছে যে এটা কিন্তু ভেরিফাইড একটা প্রোফাইল, এগুলো কিন্তু কোনো ফেক প্রোফাইল না। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড একটা প্রোফাইল। এই যে আমি যদি ওনার প্রোফাইলটা একটু দেখাই, এই যে ওনার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভেরিফাইড একটা প্রোফাইল রয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাইড প্রোফাইল। তো এখানে আপনাকে অনেক কিছুই পে করবেন, আপনি কীভাবে ইনকাম করবেন আমি সেটা বলছি। তার আগে আমি বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিই। তার আগে আপনি এখানে বুঝতে পারছেন যে প্রোডাক্টগুলো আপনি এখান থেকে এভাবে চয়েস করবেন যে উনি এই প্রোডাক্ট চাচ্ছে, উনি এই প্রোডাক্ট চাচ্ছে। তারপর দেখা গেছে যে উনি চাচ্ছে হচ্ছে হোয়ার ক্যান আই বাই দিস, আই নিড টু হ্যাভ ইট, এটা ওনার প্রয়োজন। ক্যাটের যে আছে কাবার বলতে পারেন, বা ক্যাটের যে পোশাক সেটা ওনার প্রয়োজন, এটা উনি মনে করেন এখান থেকে কিনতে চাচ্ছে। তো উনি আসলে জানেন না যে এটা কোথায় সেল করে, বা এটা উনি পাচ্ছেই না, ওনাদের কান্ট্রিতেই হয়তো এটা নাই। সোজা কথা যে ওনাদের কান্ট্রিতেই হয়তো এটা নাই। তো উনি এই যে এখানে কিন্তু আপনি একটা দুইটা না, হিউজ পরিমাণ, আপনি যদি নিচে যান প্রচুর মানুষ কিন্তু প্রোডাক্ট খুঁজতেছে, মানুষদের কাছে জানতে চাইতেছে কোথা থেকে কিনবে, আসলে এই প্রোডাক্ট কার কাছে আছে, কারো কাছে থাকলে আপনি মানে ডিরেক্টলি ওনার কাছে বিক্রি করবেন কি না, এরকমভাবে আর কি জিজ্ঞাসা করতেছে, কিন্তু প্রোডাক্ট কিন্তু কেউ দিতে পারতেছে না। তাহলে এখন আপনি বলতে পারেন তাহলে কি আমি প্রোডাক্ট সেল করবো, আমি প্রোডাক্ট পাবো? আসলে তা না, প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে না, আপনাকে প্রোডাক্ট পেতেও হবে না। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যেমন আমরা এখান থেকে এই বিষয়টা তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ক্রিটিক্যাল হয়ে যায় বা না বুঝতে পারেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি তো বিস্তারিত বুঝিয়ে দিয়েছি, তারপরও যদি টুকটাক মনে হয় যে না বুঝতে পারছেন না বা প্রবলেম মনে হচ্ছে, তারপর আপনারা কমেন্ট করুন, অসুবিধা নেই। তো এখন হচ্ছে আপনি এখান থেকে এটা মিনিমাইজ করে বের হয়ে যান। এখান থেকে আমি একটি ব্রাউজার ওপেন করছি। এখন আপনার কাজ কি, আপনি কিভাবে ইনকাম করবেন সেটা বলছি। এতক্ষণ তো বুঝতে পারছেন যে প্রোডাক্ট কীভাবে বাছাই করতে হয়, প্রোডাক্ট কীভাবে নেবেন এখান থেকে। তো প্রোডাক্ট তো নিলেন, মানে আপনি বুঝতে পারছেন যে এখানে হচ্ছে এই সিস্টেমে কাজটা চলে। এখন হচ্ছে আপনি কীভাবে ইনকাম করবেন সেটা বলি। সেই মাধ্যমটাকে ব্যবহার করে, এই মাধ্যমটাকে ব্যবহার করে কীভাবে আর্নিং করবেন সেই প্রসেসটা বলছি। এর জন্য আপনি এখানে লিখবেন অ্যামাজন অ্যাসোসিয়েট, অথবা লিখবেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট। তো আপনি অ্যামাজনে, যেটা amazon.com অ্যাসোসিয়েট সেন্টার, এখানে আপনি একটা ক্লিক করবেন। এটা হচ্ছে অ্যামাজনের অফিসিয়াল অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আপনার ফার্স্ট কাজ হবে এখানে আপনি আসবেন। এখানে এসে আপনি কি করবেন আমি বলছি। আমাদের নেটটা একটু স্লো করতেছে গাইস, তার কারণে আসলে আমি দুঃখিত। তো আমাদের এটা ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড প্রোডাক্ট। তো আপনি এখানে চলে আসবেন অ্যামাজন অ্যাসোসিয়েটস অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম। আপনি এখানে কিছুই করতে হবে না, এখানে সাইন আপ করবেন, আপনি প্রোডাক্ট এখান থেকে নেবেন, তারপর হচ্ছে প্রোডাক্টের লিঙ্কটা এখানে পুট করবেন। আপনার হচ্ছে যে বায়ার বা যার যে প্রোডাক্টটা প্রয়োজন সেই প্রোডাক্টের লিঙ্কটা ওখানে পুট করবেন, সে আপনার লিঙ্কে ভিজিট মাস্ট বি করবে। অ্যামাজনের লিঙ্ক যেহেতু অ্যামাজন থেকে সবাই কিনে, ট্রাস্টেড, তো অ্যামাজন থেকে সেই প্রোডাক্টটা কিনে ফেলবে, আপনি একটা কমিশন পাবেন পার প্রোডাক্টে 10%, 15%, এরকম। এই যে আপ টু 10% আপনি কিন্তু কমিশন পেতে থাকবেন। যতবারই কিনবে, যতবারই আপনার হচ্ছে যে কিনতে থাকবে আপনার লিঙ্কের থেকে, আপনি ততবারই কমিশন এখানে পেতে থাকবেন। তো গাইস এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য আপনি সাইন আপের উপর একটা ক্লিক করুন। তো আমি সাইন আপের উপর ক্লিক করে দিলাম। তো সাইন আপের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। তো সাইন আপের উপর ক্লিক করার পর এখানে আমাদের সাইনিং অপশন চলে আসছে। আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে বলছে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইওর ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে। তো যেমন ধরুন আমি এখানে দিচ্ছি
ফার্স্ট নেম। ইমেল অ্যাড্রেস তো যেহেতু এখানে চাচ্ছে ইমেল অ্যাড্রেস, তো গাইস এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এইভাবে হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমি আসলে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি না, তো আপনাদেরকে দেখানোর জন্য একটু দেখিয়ে দিই যে কীভাবে করতে হয়। এখানে বলছে ভেরিফাই করতে আপনাকে, অবশ্যই এখানে আপনার ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি যাবে। তো আমরা দেখি আমাদের ইমেল অ্যাড্রেসে কোনো ওটিপি আসছে কি না, তো আমরা চেক করি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাজন থেকে একটি কোড চলে আসছে। তো এখান থেকে কোডটা আপনি হচ্ছে কপি করে নেবেন। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি। তো কোডটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এখানে ইন্টার ওটিপি, তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিব। এখানে আমি হচ্ছে পেস্ট করে দিলাম ওটিপিটা। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখন এখন আপনি যখন আপনার কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে, এখন এখানে আপনি সুন্দরভাবে সম্পূর্ণ ডিটেলসটা ফিল করবেন। আপনার হচ্ছে পে নেম মানে হচ্ছে আপনার যে হোল্ডার নেমটা থাকবে সেই হোল্ডার নেমটা এখানে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনি সুন্দরভাবে অ্যাড্রেস লাইনটা দিবেন। তারপর হচ্ছে এখানে আপনি হচ্ছে সিটি দিবেন। এখানে হচ্ছে আপনি কোন জায়গার সেটা দিবেন। আপনি যদি এখানের মানে কোন জায়গার থেকে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করছেন সেটা দিবেন। এখানে আগে ফার্স্ট অফ অল কান্ট্রিটা চুজ করে নেবেন। এখান থেকে আপনি বাংলাদেশটা চুজ করে নেবেন বাংলাদেশের হলে, আর ইন্ডিয়ার হলে ইন্ডিয়ানটা এখান থেকে চয়েস করে নেবেন। দেখাচ্ছি আমি, এই যে বাংলাদেশ আপনি সিলেক্ট করে নিলেন। বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পর স্টেটের এখানে যদি আপনি স্টেটের এখানে চলে আসেন, স্টেটের এখানে আপনি স্টেট লিখবেন। সব কিছু লিখে এখানে নেক্সটের উপর আপনি ক্লিক দিবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আসলে আমার তো অ্যাড্রেস হবে, আচ্ছা আপাতত এমনি দেখিয়ে দিই আপনাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে হচ্ছে ঢাকা, তো এখান থেকে হচ্ছে স্টেট একটি দিয়ে দিই, মনে করেন যে এটা দিয়ে দিলাম। এখানে একটি দিয়ে দিচ্ছি, মনে করেন যে এটা দিয়ে দিলাম, দেখি নেয় কি না। এখান থেকে নাম্বারটা বাংলাদেশি দিতে হবে যেহেতু। এখানে +88 খুঁজবেন যে +88 কোথায়। এখানে নাম্বার অবশ্যই +88 থাকবে, তো একটু খোঁজার আগে একটু খুঁজে নেবেন। তো এখানে অবশ্যই থাকবে, এখানে খুঁজতে হবে গাইস, একটু খুঁজে আপনারা নেবেন। তো এরপরে যদি আপনি নেক্সটের উপর ক্লিক করেন, তো এখান থেকে হচ্ছে নেক্সটের উপর ক্লিক করার পর এখানে এটা ক্লিক করে দিলাম। এখানে চাইলে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন দিয়ে। আসলে মূলত এইটারই একটা আলাদা সাবজেক্ট। এই বিষয়টা দেখাতে গেলে অনেক লং টাইম প্রসেস লেগে যাবে, কারণ হচ্ছে এই অ্যাসোসিয়েটস অ্যাকাউন্টটা যদি ভিডিও লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই ভিডিওটা দেখিয়ে দিব আপনাদেরকে বানিয়ে। আমি এই ভিডিওতে অনেক লং করতে চাচ্ছি না, কারণ আমাদের আরও কাজ রয়েছে, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে। আর অ্যামাজনে এটার ভিডিও যদি আপনার ইমিডিয়েটলি প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন, অথবা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে, আপনি পেয়ে যাবেন যে কীভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে হয়, সেটা আপনি দেখে নেবেন। এখন কথা হচ্ছে আপনি হচ্ছে টুইটার থেকে তো আমরা প্রোডাক্টগুলো চয়েস করলাম। এখন আপনি হচ্ছে এখান থেকে অ্যামাজনে চলে আসবে। যখন আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা করা হয়ে যাবে, ঠিক তখন আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা যখন করা হয়ে যাবে তখন অ্যামাজনে চলে আসবেন। তো ভিজিট করবেন অ্যামাজন। তো ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিয়েছে। এখানে অ্যামাজন ভিজিট করার পর এখন আমি যদি লিখি যে ক্যাট ড্রেস, যেমন আমরা ক্যাট ড্রেস দেখেছিলাম, ওইখানে সুন্দর ক্যাট ড্রেস উনি খুঁজতেছিল। ক্যাট ড্রেস ফর ক্যাটস, সরি এখানে গার্ল দিয়ে দিয়েছি ভুলে, এখানে ক্যাট হবে, ফর ক্যাট। তো এই যে এখানে কিন্তু কত সুন্দর সুন্দর ক্যাটের কিন্তু হচ্ছে আপনার এখানে যে পোশাকগুলো আপনি পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোশাকগুলো আছে। এখানে ক্যাটস লিখে সার্চ করুন। তো এখানে লিখে সার্চ করবেন। এখানে হচ্ছে আমি ডিসমিস দিয়ে দিলাম। তো ডিসমিস দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি প্রোডাক্টগুলো অবশ্যই এখান থেকে নামগুলো দেখে ভালোভাবে দেখে আসবেন। এখান থেকে যদি আমি এক্সে প্রবেশ করি, এখানে আপনি হচ্ছে হোয়ার টু বাই লিখে সার্চ করবেন। বাই লিখে সার্চ করার পর এখানে ক্লিক করবেন। এখানে ফ্রম এনিওয়ারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আসলে আমাদের মূল ফেক না। আই বাই দিস এনে লিখে দিচ্ছে হাউ টু ইট কস্ট। আমরা যদি এটার এখানে দেখি যে কমেন্ট সেকশনে যদি যাই, এখানে কমেন্ট সেকশনে যাওয়ার পর গট ইট, এখানে কে কী কমেন্ট করেছে আমরা সেটা দেখতে চাচ্ছিলাম। সরি, এখানে হচ্ছে আসলে বের হয়ে গিয়েছে আমার। তো এখান থেকে আপনি হচ্ছে হোয়ার টু বাইয়ের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর যেমন হচ্ছে
যেমন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রোডাক্ট রয়েছে, আসলে প্রোডাক্টের কোনো শেষ নেই। তো এখানে হচ্ছে আমরা এখানে দেখতে পারি যে কমেন্টগুলো কেউ কী করেছে, আমরা কি দেখতে পারবো কি না সেটা হচ্ছে দেখতে হবে। তো মেবি আমরা দেখতে পারবো না। এখানে যদি ক্লিক করি, এখানে যদি কমেন্টের উপর ক্লিক করি, ডিরেক্টলি আমরা হচ্ছে কমেন্ট করতে পারবো। তো এই যে যেমন হচ্ছে ইমেজটা, এই ইমেজটা এখানে হচ্ছে আপনি এখানে দেখে নেবেন, এখানে হচ্ছে এটার নাম কি এখানে দেওয়া রয়েছে কিনা বা উনি কোনো নাম দিয়েছে কিনা সেই নামটা এখানে দেখতে পারেন এখানে। তো আমরা হচ্ছে এটা অবশ্যই অ্যামাজন আছে, আমি হয়তো লেখায় ভুল করতেছি। এখানে হচ্ছে আমি দিতে পারি যে ক্যাট ড্রেস ফর ক্যাটস, এটা লিখে যদি আমি সার্চ করি, তো সার্চ করার পর এখানে যদি আমরা নিচে চলে যাই, আমি হয়তো সার্চ করার ক্ষেত্রে হয়তো ভুল করতেছি। এখানে আমি যদি ডিসমিস ক্লিক করি, 1 মিনিট, এখানে যদি আমি ডিসমিসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এখানে যদি হ্যাঁ ক্যাটস প্যাট, এটা মেয়েদের ড্রেস চলে আসছে, ক্যাট ড্রেস ফর মাই প্যাট। এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাটের কিন্তু কত ধরনের ড্রেস চলে আসছে। এই যে যেমন এটাতে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাট ডগের সকল ড্রেস চলে আসছে। আপনারা এখানে হয়তো আমি সার্চে ভুল করতেছি, তবে আপনারা অবশ্যই নামগুলো একটু জেনে নেবেন, এখানে নামগুলো একটু বাছাই করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা কি, এটার কি নাম দেখে, এটা তো আসলে চাইনিজ লেখা। তো আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে, আসলে প্রোডাক্টের কোনো শেষ নেই এখানে। যে যেমন দেখতে পাচ্ছেন এটা একটা ডাস এনিমোর হোয়াই টু বাই দিস অ্যাপেল ডিভাইস, এটা হচ্ছে অ্যাপেল ডিভাইসের হচ্ছে আপনার এটা কি কি বলে অ্যাপেল ডিভাইসের এটার নাম কি, আসলে আমি নাম বলতে পারলাম না, আপনারা হয়তো চিনে থাকবেন যে এটার নাম কি। তো এখানে কিন্তু প্রচুর হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে। স্কুল ক্লথ, এটা হচ্ছে স্কুল ক্লথ। আপনি যদি স্কুল ক্লথ লিখে এখানে যেমন বলছে স্কুল ক্লথ হোয়ার টু বাই টাইম গন অন মাই ওয়ার্ড স্কুল ক্লথ। এখন যদি এখানে যদি আপনি লিখে এই যে এখানে যদি এখানে এসে সার্চ করেন, যে এখানে যদি আপনি সার্চ করেন যে স্কুল ফর ওমেন, তো সার্চ করার পর এখানে কিন্তু প্রচুর স্কুল ক্লথ আপনি পেয়ে যাবেন। এখানে ওমেনের যত স্কুল ক্লথ রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা আরও দেখি আরও কী কী প্রোডাক্ট রয়েছে। আমি একটু ব্যাক করি, এখানে আমরা একটু ওয়েট, এখানে ইওর অ্যাকাউন্ট লক, আসলে নতুন অ্যাকাউন্ট বেশি সার্চ করার কারণে আসলে মূলত লক করে দিয়েছে মেবি। যাই হোক স্টার করি, দেখি কি প্রবলেম। আমি যদি স্টারের উপর ক্লিক করি, টুইটারে এই একটা প্রবলেম কি, নতুন অ্যাকাউন্টে অতিরিক্ত কমেন্ট করতে যাবেন না, অথেন্টিক ইওর অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে কি আমাদের কপি করতে হবে কি না, আমরা এটা কপি করে নিই, কপি করে অথেন্টিক, একটু অপেক্ষা করি দেখি কি হয়, আসলে ঠিক হয় কি না। এখানে বলছে ম্যাচ দিস মানে, ও আচ্ছা আয়ের ঘরে নিতে হবো। ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক এখানে এটা মনে হয় মেবি এটা হবে। তো আমি সাবমিটের উপর ক্লিক করছি, দেখি কি হয়। ও আমাদের এটা হয় নাই মেবি। তো এখন কি করতে হবে, ওকে আচ্ছা এইভাবে মানে বসাতে হবে ট্রাই এগেন। তো আমরা নতুনভাবে আরেকটা ট্রাই করব। তো ট্রাই করার জন্য এখানে হ্যাঁ এটা মেবি হবে। তো মূলত হচ্ছে লেখার সাথে যেরকম আছে ওইভাবে বসিয়ে দিতে হবে, দেখে আমাদের অ্যাকাউন্টটা ব্যাক করা যায় কিনা। হ্যাঁ আনলক হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন এরকম হয় মাঝের মধ্যে, নতুন অ্যাকাউন্ট অতিরিক্ত ঘাটাঘাটি করার কারণে এরকম হতে পারে। তো আমাদের এখন মোটামুটি আনলক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমাদের আনলক হ্যাঁ হয়ে গিয়েছে গাইস।
তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি ভালোই। তো যাই হোক, এইভাবে মূলত হচ্ছে আপনি এখানে এসে প্রোডাক্টটা এখানে বাছাই করবেন। এখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে, আপনার প্রোডাক্টগুলো দেখবেন। আমার চেয়ে ভালো আপনিও ভালো বুঝবেন, কারণ আমি হয়তো সার্চ করার ক্ষেত্রে ভুল করতে পারি, কিন্তু হোয়ার টু বাই এখানে লিখে সার্চ করবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো এখান থেকে আপনি বাছাই করে, বা এখান থেকে যে প্রোডাক্ট চাচ্ছে সেই প্রোডাক্টটা আপনি হচ্ছে অ্যামাজনে এসে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টের আসলে এখানে শেষ নেই, ইউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে। আচ্ছা যাই হোক, এখন যেটা করবেন আপনার হচ্ছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যামাজনে চলে আসার পর আপনার হচ্ছে আগে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করবেন। তৈরি করার পর ধরুন যে উনি এই প্রোডাক্ট চাচ্ছে, আপনি এই প্রোডাক্টটা আপনি হচ্ছে সার্চ করে নেবেন। যে প্রোডাক্ট চাচ্ছে সেই প্রোডাক্টটা সার্চ করে আপনি হচ্ছে অ্যামাজনের আপনি লিঙ্কটা কপি করে আপনার যে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডটা পাবেন সেখানে আপনি গিয়ে আপনার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে যেমন আমরা লিঙ্ক শর্ট করি আর কি, সেরকমভাবে আপনি লিঙ্কটা ওখানে পেস্ট করে আপনি একটা ইউনিক কোড পাবেন। সেই কোডটা আপনি কপি করে এনে তারপর হচ্ছে তাদের এখানে এইভাবে হচ্ছে আপনি কমেন্ট করে এখানে যদি আপনি ক্লিক করেন বাই অ্যামাজন বা বাই ফর অ্যামাজন এভাবে দিয়ে তারপর হচ্ছে এইভাবে আপনি হচ্ছে লিঙ্ক পেস্ট করে, তা এই লিঙ্কটা কিন্তু এইভাবে অনেক লং হবে, তবে আপনি হচ্ছে যখন আপনার এই করবেন, কনভার্ট করবেন যে আপনার ইয়ার সাথে, এটাকে কি বলে আপনার হচ্ছে অ্যাফিলিয়েটের সাথে, তখন কিন্তু এখানে হচ্ছে আপনি এখানে যদি আসে আপনি মানে কমেন্টটা করে দেন, তাহলে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কমেন্টটা হয়ে গিয়েছে। তো আমাদের রিপ্লাইটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে এইভাবে কি $100 আর্নিং করা পসিবল? হ্যাঁ পসিবল। কিভাবে পসিবল? আপনি তার একটাই পোস্ট করতেছেন না, মানে আপনি তার একটাই কমেন্ট এখানে করবেন না, এখানে হিউজ পরিমাণ ডেইলি 1 থেকে 2 ঘন্টা সময় দিলেই আপনি হচ্ছে হিউজ পরিমাণ আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করে এখানে আসলে আপনি প্রোডাক্টের নিচে আপনি দিয়ে দিবেন তাদেরকে যে তারা এখান থেকে কিনবে। হয় টু বাই, উনি কোথা থেকে এটা কিনবে বলতেছে, আপনি অ্যামাজন দিয়ে দিবেন যে বাই টু অ্যামাজন লিঙ্ক, ঠিক আছে, ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিবেন, আপনাকে আর কিছুই করতে হবে না। উনি এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করে এসে অ্যামাজনে চলে আসবে, অ্যামাজন থেকে উনি অ্যাড টু কার্ট করে পেমেন্ট করে অ্যামাজন আর উনি বুঝবে, এটা আপনার কোনো টেনশনই নেই। উনি যখন প্রোডাক্টটা পারচেস করে ফেলবে তখন আপনার অ্যাফিলিয়েট যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে আপনি 10% পার সেলে 10% কমিশন পেয়ে যাবেন। আর আপনি বুঝতেই পারতেছেন যে আপনি এখানে টার্গেট করবেন অবশ্যই ইউএস টাইপের কিছু টার্গেট করে নেবেন। লোকেশনটা আমি এটা বলা হয়নি, এখানে আপনি ইউএস টার্গেট করে নেন, ফরম এনি হোয়ার বলছে, তো আপনি এখানে লোকেশনটা এখানে দেওয়া যাওয়ার কথা। তো এখান থেকে দেখি এনিহোয়ার, এখানে লোকেশন দেওয়ার অপশন আছে কিনা, সার্চ সেটিং, তো এখানে লোকেশন অপশনটা মেবি থাকার তো কথা ছিল। তো যাই হোক, যদি না থাকে অসুবিধা নেই, আপনি আপনার লোকেশনটা চেঞ্জ করে ফেলবেন। আপনার লোকেশনটা চেঞ্জ করে এখানে হচ্ছে ইউএস দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো ইউএস দিয়ে দিলে আপনি ইউএসের প্রোডাক্টগুলো আপনি বুঝতে পারছেন, এক একটা প্রোডাক্ট $400-500 পর্যন্ত হয়ে থাকে, এটা ওনারা কিনবে মাস্ট, ওনারা কেনার জন্য এগুলো হচ্ছে পোস্ট করতেছে। তো ওনারা যখন কিনবে ওইখান থেকে যদি আপনি 10% কমিশন পান, এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে যদি আমি ক্যালকুলেশন করি যে আপনার যদি মানে অনেকগুলো পোস্ট করলেন সবাইরে, যদি আপনি ঠিকভাবে পোস্ট, আপনার তো এখানে কিছু বলতে হইতেছে না, আপনি খালি বলে দিবেন যে বাই ফর অ্যামাজন, আপনার কাজই একটা কি, এখানে হচ্ছে প্রোডাক্টটা আপনি খালি লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো আপনি যদি পার ডে যদি মনে করেন যেভাবে $500 সেল আসে, মানে অল প্রোডাক্ট মিলে, এখান থেকে যদি আপনি 10% কমিশন পান তাহলে $50। তো পার ডে $50-60 $100 কিন্তু আহামরি ঘটনা না। ইন্টু যদি 30 দিই তাহলে $1500, ইন্টু যদি বাংলাদেশি টাকায় কনভার্টও করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় অলমোস্ট কী পরিমাণ আর্নিং করা পসিবল। তো আসলে টাইম দিতে হবে, একদিনেই সব কিছু পসিবল না। লাক ভালো থাকলে এখানে লাকের ব্যাপারটা যেমন হচ্ছে কি যে আপনার হচ্ছে খালি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা নিয়ে নিতে হবে। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আপনি নিয়ে নিতে পারলে তারপর তার কিছুই করা লাগবে না, আপনি এখানে চলে আসবেন, এখানে হোয়ার টু বাই লিখে সার্চ করবেন, আপনি প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা অ্যামাজনে, আর অ্যামাজনে এমন কোনো প্রোডাক্ট নাই যে অ্যামাজনে নাই, আশা করি সব প্রোডাক্ট অ্যামাজনে আছে। আর আরেকটু বিষয় দেখে দিই, যদি আপনি নাম যদি খুঁজেই না পান একেবারে, যেমন এখানে যদি আমি ক্লিক করি, এটা যেমন হচ্ছে শ্যাম্পু, এটার নাম কি এখানে আছে কিনা, এটার নামটা যদি একটু জুম করে দেখা যায়, প্যালেক্স হেয়ার, এখানে হেয়ার, এটা হচ্ছে প্যালেক্স শ্যাম্পু, দেখি আমরা প্যালেক্স শ্যাম্পু অ্যামাজনে পাই কিনা, মূলত এটার নাম কি প্যালেক্স কিনা আমরা দেখব। যেটা হচ্ছে সরি, এখান থেকে এটাকে আমি ক্লোজ করে দিলাম, এখানে দিই প্যালেক্স শ্যাম্পু, হ্যাঁ এই যে উপরে তো চলেই আসছে মেবি, এই যে আমি সার্চ করি, আমি বললাম না সার্চের ক্ষেত্রে হচ্ছে খেয়াল রাখবেন। তো এখানে হচ্ছে এটা
এটা প্যালেক্স শ্যাম্পু কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, এটা মেবি ওটার মতো তো না, নাকি এটাই আমরা হচ্ছে দেখব। হ্যাঁ, এটাই, একেবারে এটাই। এখানে কি আর কোনো নাম আছে কিনা? GLOSSIE, তো গ্লোসি প্যালেক্স শ্যাম্পু, আমরা এটা লিখে সার্চ করি। তো এখানে যদি আমি এখান থেকে এটাকে ক্লোজ করি, GLOSS গ্লোসিয়ার মেবি, হ্যাঁ গ্লোসিয়ার। তারপর হচ্ছে এটা পুরো নামটা এখানে কিন্তু দেওয়াই রয়েছে, আপনি খালি একটু নামটা দেখে নেবেন তাহলেই হবে। গ্লোসি প্যালেক্স শ্যাম্পু। ওকে, তো এখানে আমাদের 8টা শুধু হবে না, তো 8টা আমরা কেটে দিই। গ্লোসি PLEX প্যালেক্স শ্যাম্পু লিখে সার্চ করুন, আশা করি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে যে গোলিক্স, এখানে ওই বোতলে আসছে কিনা দেখতে হবে। তো এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে। এখানে অ্যামাজনে আপনি পেয়ে ফিল্টার অপশে আচ্ছা, লোকেশনটা অবশ্যই এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। ইউএস আপনি হচ্ছে করতে পারেন যে ইন্টার ইউএস জিপ কোড দিয়ে হচ্ছে দিতে পারেন, আপনি চেক করতে পারেন। তো কত দিব, 1000 কি জিপ কোড আছে কি না আমি দেখি অ্যাপ্লাই দিয়ে। ও মেবি নাই, তাও নিল না, তাও নিচ্ছে না। তো এখানে আসলে আবল তাবল বসাইতেছিলাম, তো তার কারণে হয়তো বা এটা নেয়নি। যাই হোক, এখানে এই যে এভাবে প্রোডাক্টগুলো সার্চ করে আপনি হচ্ছে এখানে কিন্তু এসে ডিরেক্ট কপি করে পেস্ট করে বসিয়ে দিলেই আপনারা এখান থেকে কিনবে, এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আর ট্রাই করবেন সবার আগে দেওয়ার জন্য। এখান থেকে সবার আগে দেওয়ার জন্য আপনি লেটেস্টের উপর ক্লিক করে এখানে লেটেস্টগুলো পাবেন, একটু আগে যারা পোস্ট করছে তাদেরগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু একটু আগে যারা পোস্ট করছে, এই যে দেখতে পাচ্ছেন একটু আগে যারা পোস্ট করছে এখানে তাদেরগুলো এই যে পেয়ে যাবেন। এখানে কিন্তু তাদেরগুলো রয়েছে। এখানে কিন্তু আপনি যে একলা এই কাজটা করতেছেন তা না, এখানে কিন্তু অলরেডি ভালো পরিমাণ আর্নিং মানুষ করতেছে এইভাবেই প্রসেস করে। এই প্রসেসগুলো অনেকে হয়তো জানেই না যে এই কী প্রসেস রয়েছে। যাই হোক, ভিডিও অলরেডি অনেক লং হয়ে গিয়েছে গাইস। আসলে এক ভিডিও তো সব কিছু বোঝানো সম্ভব হয় না, তারপরেও আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। অনেক বকবক করে ফেলছি কম বেশি, যাই হোক সব কিছু মিলিয়ে যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় এবং মনে হয় যে না আপনি হেল্প হয়েছে বা আপনি কিছু শিখতে পারছেন, ইউনিক কিছু জানতে পারছেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে, এবং আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না গাইস। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ভিডিও নিয়ে। তো নতুন কোনো হচ্ছে আপনার নতুন কোনো ট্রিক্স নিয়ে অথবা নতুন কোনো আর্নিং সিস্টেম নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।